1 গ্রাম। প্রথমে হইতেছে 1 গ্রাম সয়েল, প্রথমে আর কি 1 গ্রাম সয়েল মাইপা নিতেছে। এটা ইয়েতে নিতেছি, সেন্ট্রিফিউজ টিউবে নিতেছি। পরে সোডিয়াম অ্যাসিডেট সলিউশনে দিব 8 মিলিলিটার। 8 মিলিলিটার আর 80 সোডিয়াম অ্যাসিটেট সলিউশন দিতেছি 8 ml। এইটা হলো দিব এক্সপেরিমেন্টে। তারপরে 5 মিনিট হ্যান্ডশেক। ভাই টু ধরেন ঢাকা। তার একটা চলছে। আরেকটা কি অন্য সয়েলের জন্য ভাই? একটা সেল নেই, এই ডিফারেন্সটা আসুক। এটা আরেকটা সয়েল। আরেকটা সয়েল, আবার 1 গ্রাম সয়েল মাইপা নিতেছি, আবার ওই ইয়েতে নিয়ে সেন্ট্রিফিউজ টিউবে নিয়ে 8 ml সোডিয়াম অ্যাসিটেট যোগ করছি। ওই ভাই জুড়ে লাগা। ভাই এটা অনেক বেশি, 1.6 হয়ে গেল। হয়েছে না আবার বাতাসের কারণে হয়েছে। স্যার এসে সব করাবে, এটা তো হয় না। এক্সপেরিমেন্টে যে বড় স্যার আসুক, স্যার আসলে হালকা হালকা শুরু করছি। 8 ml সোডিয়াম অ্যাসিটেট নিয়ে আবার এটাও 5 মিনিট ঝাঁকাবো। আবার এটারে শেক করতে হবে 5 মিনিট, অল্প 2 মিনিট পরে শেক করতেছি 5 মিনিট। 5 মিনিট। কোন স্যার ভাই? স্যার আসবে রবি স্যার। তাহলে তো এদিকে শুধু কি পানি না কিছু নাই? হ্যাঁ এটা পানি। ডিস্টিল ওয়াটার নিতেছি। স্যাম্পল দাও। মেশিনের নাম কি? সেন্ট্রিফিউজ। সেন্ট্রিফিউজ মেশিনে ব্যালেন্সটা রাখার জন্য শুধু ডিস্টিল ওয়াটার। খুলে যায় ভাই। ভাই এখন সেটা 5 মিনিট সেন্ট্রিফিউজের জন্য দিতেছি। 2000 rpm এ 5 মিনিট। 3 মিনিট দিচ্ছি। আচ্ছা 5 মিনিট দিব? দেন ভাই, হ্যাঁ দেন 5 মিনিট 2000 rpm এ যা আছে দেন ভাই, 2-3 মিনিটে থাক। কমতেছে 3 মিনিটে মনে হয় ম্যাক্স নাকি? 3 মিনিটে ম্যাক্স হয়, 5 মিনিট 3 মিনিটই দিই। আচ্ছা দেন। আচ্ছা আপাতত আমরা 3 মিনিট সেন্ট্রিফিউজ করা শেষ 2000 rpm। এবার এটাকে বের করব। এটা ফেলে দিব। সুপার নেটেনটা ফেলে দিব। আচ্ছা ফেলে দিচ্ছি। সুপার নেটেনটা ফেলে দেব। আমরা সুপার নেটেনটা ফেলে দিচ্ছি। সুপার নেটেন ফেলে দিচ্ছি, শুধুমাত্র সয়েল আছে। তুই এনে কর, এটা ফেলাইতেছি, এটা ফেলানো দেওয়া লাগবে। এখানে এটা কি হচ্ছে ভাই? আবার এটিএমএল একবার দেওয়া হচ্ছে না, আরেকবার আর দুইবার। হ্যাঁ ওটাতেই আবার না, সুপার নেটেনটা ফেলে দিয়ে আবার হলো 8 ml সোডিয়াম অ্যাসিটেট। 3বার করতে হবে। 3বার করতে হবে। মানে টোটাল 3বার করতে হবে, একবার করলাম আবার করতে হবে। লাগাই ঢাকা। এই একটু আস্তে কথা বলো। আবার ইয়েতে দিয়ে সেন্ট্রিফিউজ করতে হবে। ও শেক কর 3 মিনিট আর কি, নর্মাল। নরমাল
আবার সেন্ট্রিফিউজে দিতেছি। সেন্ট্রিফিউজে 2টা স্যাম্পলের আর বাকি 2টা হচ্ছে ব্যালেন্স করার জন্য ডিস্টিল ওয়াটার দেওয়া ব্ল্যাঙ্ক। এটা সোডিয়াম অ্যাসিড। আবার সেই 3 মিনিট এই যে আবার সুপার নেটেডটা ফালাই দিয়া জাস্ট খালি সয়েলটা রাখতেছি। আবার 8 ml সোডিয়াম অ্যাসিটেট দিয়ে আবার সেই সেন্ট্রিফিউজ করব 3 মিনিট ইয়ের জন্য। আগে 2বার করা হলো, এটা হলো 3 নাম্বার বার। 8 ml সোডিয়াম অ্যাসিটেট দিয়া ওইটাতেই আবার সেন্ট্রিফিউজ করতে দিতেছি। সেন্ট্রিফিউজ হ্যাঁ। 3বার প্রিপারেশন করা হয়েছে, প্রতিবারই 5বার হ্যান্ডশেক, 5বার সেন্ট্রিফিউজ করে সুপার নেট অ্যান্ড সলিউশনটা আমরা ফেলা দিব। 5 মিনিট, সরি 3বার করছি আর কি। আইসোপ্রোপাইল অ্যালকোহল নেওয়া হচ্ছে। এখন ওই সয়েল সলিউশনের ভিতরে 8 মিলিলিটার করে আমরা ইথানল দিই। ভাই ইথানল দিলেন না? ইথানল দেওয়া হবে। এখন 5 মিনিট চেক করতে হবে, তারপর আবার 5 মিনিট সেন্ট্রিফিউজ করবো। সাবধানে সাবধানে, ভালো করে লাগে না। ইয়াল্লা রে, হোমিও ওষুধের গন্ধ। না ওইটার কমি। আমরা ধরে নিব 5 মিনিট হয়ে গেছে। প্রসিডিউরটা মনে রাখলে হয়েছে। হ্যাঁ। কি আছে মেয়াদ দিব, 2-3টা মেয়াদ থাকে, ওটা স্যার আলোচনা করবে। 5 মিনিট হয়ে এখন আবার সেন্ট্রিফিউজ মেশিনে দেবো। ওকে আবার এখন সোডিয়াম অ্যাসিডেট দিলাম। হ্যাঁ, এটা এই দেখেন সোডিয়াম অ্যাসিডেট দিচ্ছেন? হ্যাঁ, শেষে হলো আঙুন আমি সেট ভালো শেষ। জি। অফিসে চলে যাই। তিন মিনিট সম্পূর্ণ হওয়ার জন্য অপেক্ষা করা হচ্ছে। এটা তো দেখতেইছেন টাইমটা সময় সবই। সো ব্রিফটা আবার করি। তো ফার্স্টে যে সয়েলটা নিয়েছিলাম 1 গ্রাম সয়েল নিয়েছি, পরে সেখানে আমরা 8 মিলিলিটার ফার্স্টে আমাকে দিয়েছিলাম না, জানি ভুলে গেলাম। হ্যাঁ, ওই খাতাটা দিত আমার, খাতাটা দাও। সোডিয়াম অ্যাসিডেট দিই নাই তো আমরা কখনো কিনেছি না, আমার খাতায় লিখে নিয়েছি। স্যার বলছিল তো, লেখা আছে স্যার বলছিল আমি লিখে দিয়েছি। আচ্ছা, সোডিয়াম অ্যাসিডে সোডিয়াম অ্যাসিড তো হয়ে গেছে এটা। তাহলে সেন্ট্রিফিউজ টিউব নিয়ে ফার্স্ট স্টেপ আমরা করছি হচ্ছে 1 গ্রাম সয়েল নিয়ে আমরা সেটাতে সোডিয়াম অ্যাসিড দিচ্ছি 8 মিলিলিটার, পরে 5 মিলিলিটার হ্যান্ডশেক, 5 মিলিলিটার সেন্ট্রিফিউজ করছি। এভাবে 3বার করছি। 3 টাইমস করার পরে উপর থেকে সুপারনেট অ্যান্ড সলিউশনটা ফেলে দিছি। পরে যে সয়েলটা ছিল ওই সয়েলটা আবার স্টেপ 2তে নিয়ে যে 8 মিলিলিটার ইথানল নিয়ে ওই সয়েলের ভিতরে 5 মিনিট হ্যান্ডশেক, 5 মিনিট সেন্ট্রিফিউজ করে 3 টাইম করে ফেলে দিয়েছি। এভাবে করে এই 2টা স্টেপ শেষ করার পর 3 নাম্বার স্টেপ আমরা এখন করব। এটা দিয়ে এটা হচ্ছে অ্যামোনিয়াম অ্যাসিটেট, এটা হলো 3rd স্টেপ। সেন্ট্রিফিউজ হয়ে গেছে, এখন সয়েল সলিউশনটা বের। এটা ভিডিও না, এগুলো পানি। সুপারনেট অ্যান্ড সলিউশন ফেলে দেওয়া হবে এখন। সোডিয়াম অ্যাসিডেট, এখন অ্যামোনিয়াম অ্যাসিড অ্যামোনিয়াম অ্যাসিডেট দিচ্ছে লাস্ট টাইম। এখন অ্যামোনিয়াম অ্যাসিডেট দিচ্ছে। লাস্ট টাইম চেক করেন লাস্ট।
স্যাচুরেটেড অবস্থায় নিয়ে আসতে হবে। 1, 2, 3 একবারও যা করা 3বার একই জিনিস শুধু কালেক্ট করে নেওয়া এখন আর ফেলবো না হ্যাঁ এখন আর কালেক্ট করবো এখন সুপার নেটের সলিউশনটা আমরা ফেলবো না, এটা অ্যামোনিয়াম অ্যাসিডের তো। এখন শুধু কালেক্ট করবো এভাবে 3বার এভাবে 3বার করতে হবে। সবগুলো 3বার এভাবে, কিন্তু ওগুলো থ্রো করবো আর এটা রেখে দিই এই অন্য কিছু কাজ এখন আর 3 মিনিট অপেক্ষা করতে হবে। রিডিং এই ফ্ল্যাম ফটোমিটারে ফ্লেম ফটোমিটার রিডিং নিতে হবে লাস্ট। সোডিয়াম একেবারে আমাদের ফিল্ট্রেশন করে নিতে হবে, কারণ ফ্লেম ফটোমিটারে রিডিং নেওয়ার জন্য। পরে লাস্টে ভলিউম করতে হবে 50 ml উইথ অ্যামোনিয়াম অ্যাসিড আর অন্য এগুলোর কাজ শেষ। ইথানল সোডিয়াম অ্যাসিটেটের কাজ শেষ, এখন এটা লাস্টে এই হয়ে গেছে ফার্স্ট টাইম। এটা হচ্ছে অ্যামোনিয়াম অ্যাসিড দিয়ে লাস্ট স্টেপ যে আমরা করবো। এখন সুপার নেটের সলিউশনটা ফেলা যাবে না, আমাদের রিডিং নিতে হবে। এখন ফিল্ট্রেশন করতে হবে। তিনজন আছে, চারজন আরো মিনিট দিলে তাই ঘুরে আমরা ঠিক আছে সময় চলে যাবে। এরা দেখো প্রত্যেক দিনে সেম কাহিনী, আজকে নিয়ে 4টা ক্লাস। না এক নাম্বার, এটা 3 নাম্বার। স্যার অ্যাটেন্ডেন্স না দিতে পারে, না দিলে সবাই থাকে। গড়। ফুটবলের মতো দুই দিক দিয়ে কি শিয়াল স্যার আমি না, রবিক স্যার আমি। আচ্ছা, এটা ফিল্ট্রেশন হচ্ছে। এখন আবার 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 করবো আমরা। এখন আবার সেমভাবে অ্যামোনিয়াম অ্যাসিডেট নিব আমরা। ওই একই দিন, এখানে ঢালছে না 8 মিনিট নিস। দুই বন্ধু উঠান তাহলে দুই দে একটা হাতে আমাকে দে। আবার দুই। না থাক থাক হাতে থাক। আচ্ছা, আপনি আরো দুই করতে যান। তো সেমভাবে সেকেন্ড স্টেপে আবার আমরা হ্যান্ড চেক করে আবার সেন্ট্রিফিউজ করবো, পরে আবার ফিল্ট্রেশন করবো। পরে ফাইনালি আমরা অ্যাসিড দিয়ে এটা ভলিউম করে রিডিং দিব, শেষ আর কোনো কাজ নেই। কিন্তু এটা ফাইনাল পরীক্ষা দিলে অনেক 90 মিনিট লাগে, কারণ তখন অরিজিনাল আরও সময় যায়, আসলে টাইম দ্বারা অরিজিনাল করে নিলে তো ভাই ধরেন 5 মিনিট করে, তো 3বারে প্রথমে সেই 15 5 মিনিট করে করতে আবার সেই শেকিং মিনিট করে আধা ঘন্টা 30 মিনিট, শেকিং করা। 30 মিনিট তো নেই, 30 তাও 30 90 তো অনেক 90 মানে 100 মিনিট লাগে। 90 আবার ধরেন যদি লেখা টেখার কাজ থাকে আবার তো 90 মিনিট করতেছি, আচ্ছা। এই সময়টা ছিল। তার মানে আপনার প্রায় ওঠে নিচে। সব প্রশ্ন লেখা লাগবে। শেষ হয়েছে না? সব ফিনিশ হয়েছে। এই যে উপরে থাকবে এরকম ফিল্টার, আর কতক্ষণ লাগবে? আর নিচে ফিল্টার। উল্টাপাল্টা করছস? কোনটা কোন দিছি? এই কোনটা কোন সাইড আছিল? ঠিক আছে ঠিক আছে, এটা হলো এই সাইড, এটা এই পাশে ছিল। এর মধ্যে করে 3 তাহলে। লেখাই তো আছে। কোন একটা কথা? নিজে। ইলে এটা কি লাগা? আচ্ছা, তো সেকেন্ড টাইমের পরে এটাতে ভলিউম করে মেশিন অন করি। ঠিক আছে, সয়েল এটা করেন, আমি মেশিনটা অন করি, তাহলে আবার ওই একের ভিতরে আমরা সেকেন্ড টাইমের ফিল্টারটা ঢালবো। আবার উল্টাপাল্টা করলি কেন? উল্টাপাল্টা না, এটা এখানে ছিল। ওখানে যা মেশিনের কাছে যা তুই। দাঁড়া যাচ্ছি, দাঁড়া দাঁড়া। আর ভাই মেশিন করে ফেলবো। কিন্তু দরকার নেই নিশ্চয় ভিডিও। দিস ইজ ফ্লেম ফটোমিটার। ফ্লেম ফটোমিটার সঙ্গে ফ্লেমটা আছে এখানে।
এখানে শিকার আছে, দেখেন দেখা যাচ্ছে আগুন। এই আগুনটা আসতেছে আসলে এলপিজি গ্যাস থেকে। এই এলপিজি গ্যাসটা কীভাবে এখানে জ্বলতেছে, আর এখানে হচ্ছে একটা কম্প্রেসার মেশিন। এই কম্প্রেসারের কাজ কি, প্রেশার দেওয়া। এই মেশিনে যখন প্রেশার একটা পাইপে দিচ্ছে তখন একটা ভ্যাকুয়াম সৃষ্টি হচ্ছে, আর এই পাইপের মাধ্যমে সে সাক করে নিয়ে নিচ্ছে। নিয়ে কোথায় দিচ্ছে, নিয়ে এই ফ্লেমের মধ্যে এত মানে সূক্ষ্ম স্প্রে করতেছে, ওই যখনই স্প্রে করতেছে তখন বার্ন হচ্ছে, ফুটতেছে। এই পুরার ফলে রেজাল্ট এখানে ডিটেক্ট করতেছে। এই দেখলে প্রিন্সিপাল বোঝা গেছে। আর এখন তাহলে এখনও কিন্তু স্প্রে হচ্ছে, বার্ন হচ্ছে, রেজাল্ট কিন্তু জিরো, বিকজ দ্য স্যাম্পল ইজ ডিস্টিল ওয়াটার। নেক্সট আমরা এখানে সার্ভিস করাই নিত না, হ্যাঁ কিছুই করাই না, স্ট্যান্ডার্ড লাগে 20, 40, 60, 80, 100 ppm। আমরা 60, 80, 100 ppm এইরকম স্ট্যান্ডার্ড করবো। তার এগেনস্টে আমাদের এই মানগুলো আসে এইরকম, এবং এটা দ্বারা স্ট্যান্ডার্ড কাপ হয়ে গেছে। এটা আপনাদের জন্য, এটা বুঝছেন কিনা? কারণ এটা হলো জানা মান, আর জানা মানে আননোন মানকে ট্রেস করবে, কারণ এটা মান তো আমরা জানি না। আর জানি কিন্তু এগুলো 20 থেকে 100 ppm পর্যন্ত, এবং সেটা আমার হবে, এবং এটা ওয়াই এর মান বের হয়েছে, স্ট্যান্ডার্ড কাপ করা হয়ে গেছে। আর এটার যে মান পাবো সেটা ইমিশন। ইমিশনকে আমরা পিপিএমে আনতে হবে। প্রথমে পিপিএম আনতে গেলে দুটো জিনিস লাগবে, একটা স্ট্যান্ডার্ড কাপ আর একটা ডাইলিউশন ফ্যাক্টর। ডাইলিউশন ফ্যাক্টর আমরা কত করছি, এটা হলো কত গ্রাম সয়েল দিছি, 1 গ্রাম সয়েল। কিন্তু এখানে কি 1 গ্রাম আছে এখন, কত আছে, কত হয়েছে এটাকে 50, তাহলে কত টাইমস ডাইলিউট হয়েছে, 50 টাইমস। ক্লিয়ার? এটা কিন্তু ডাইলিউশন ফ্যাক্টর। এখন বললে 42-তে আর ঝামেলা করবে না, 42-তে ওই এন, পি, কে, এস সবগুলোতে ডাইলিউশন ফ্যাক্টরের একটা ইয়ে থাকবে। আচ্ছা, ক্লিয়ার কিনা? বুঝতে পারছি। এখন হয়ে গেল, আর এখানে স্ট্যান্ডার্ড কাপের মান তো পেয়ে গেছি, এখন আমি ইমিশন রিডিংটা নিব, তাহলে শেষ, আর কিছু না। এখন জিরো তো আছে, এখনও কিন্তু দেখেন পানি বেশি কমে গেছে, বিকজ এখান থেকে সাক করে নিচ্ছে, নিয়ে এই ফ্লেমের মধ্যে স্প্রে করতেছে। এমন সূক্ষ্ম স্প্রে, যে স্প্রেটা আগুন নিভাতে মানে বাধা হচ্ছে না, আগুন জ্বলতেছে, ওই স্প্রে করতেছে, রেজাল্টও ডিটেক্ট হচ্ছে এখানে। আজ কত পেট্রোল জ্বলতেছে, ওর মধ্যে আমি কিছু দিচ্ছি আর পার্কিং করে এরকম। তাহলে আমরা দেখি জিরো আছে, এরপর আমরা এর মধ্যে দিয়ে দেখবো কত রেজাল্ট আসে। ওরে বাবা, অনেক রেজাল্ট। রেজাল্ট এত বেশি আসলে, কারণ লাস্ট 5.6 তো, ওর বেশি না হওয়াটাই ভালো। 5.6 এটা বলছে। ওটা 5.0 লিখবেন, ফার্স্ট রিডিং 5.0। 5.0 না, এখানে 5.0। হ্যাঁ 5.0 ওখানে লিখে পড়েন একটা রিডিং। হ্যাঁ, সেকেন্ডটা একই আসবে, একই মাটি দিচ্ছে না, আলাদা দিলেও বেশি। এটাকে বেশি যখন হবে কি করতে হয়, এটাকে ডাইলিউট করতে হবে, অথবা স্ট্যান্ডার্ড কাপকে আরেকটা স্টেপ বাড়াই নিতে হবে, যে কোনো একটা। এটা আরো বেশি আসছে, এটা 5.3 লাগবে। ভ্যালুটা এত বাড়ার কারণটা কি? হ্যাঁ, সুন্দর কথা। আমরা যে সয়েলটা করতেছি, এই সয়েলটা আসলে আমরা আগে টেস্ট করে নিতে হবে। ভালো বাড়তেই পারে, বাড়ুক, সমস্যা নাই। সেক্ষেত্রে আমার স্ট্যান্ডার্ড 100 না নিয়ে 120 নিতে হবে। 120 নিলে আমার হলে কি হবে, এখানে আগাবে, এবং সেটা স্ট্যান্ডার্ডের মধ্যে থেকে যাবে। সেটা হয়তো 6.5 হবে মান, তখন সেটা কি হলো স্ট্যান্ডার্ডের মধ্যে। অথবা এটাকে আমি 100 টাইম ডাইলিউট করবো। যখন 100 টাইম ডাইলিউট করবো তখন কি হবে, আর অর্ধেক হবে, কিন্তু ক্যালকুলেশনে লাগবে। তাহলে রেজাল্টটা কি একই দাঁড়ানো নাকি আলাদা হলো? রেজাল্টে কি কারণ ওই ক্যালকুলেশনের সময় করবো, রেঞ্জটাকে স্ট্যান্ডার্ডের মধ্যে নিয়ে আসতেছি, এবং নিয়ে আসানো আবার দেখেন জিরোতে চলে আসছে। তাহলে এখন যখন বার্ন হচ্ছে দেখেন কি হচ্ছে, এখানে দেখেন ফ্লেমটা কি হচ্ছে, বাড়তেছে। কারণ কি, মনে করেন আগুনের মধ্যে পেট্রোল ঢালতেছি, ব্যাপারটা এইরকম না? জি জি, বুঝতে পারছি। ক্লিয়ার? আবার দেখেন এখানে যখন দিচ্ছি ওই ফ্লেমটা নাই, চলে যাচ্ছে, কারণ কোনো আয়ন এর মধ্যে নাই। এটা কিন্তু সুন্দর। এর 42-তেও কোনো ঝামেলা করে, 42-তে এই এক্সপেরিমেন্ট থাকবে ফাইনাল ইয়াতে, এটা না পটাশিয়াম থাকবে। অতএব ফাংশন, ডাইলিউশন, এই ইমিউশন কী করতেছে, স্ট্যান্ডার্ড কাপ সব সেম জানাতে হয়ে গেল। অনলি 3%, আর বাকিগুলো কিন্তু আবার কষ্ট করে বুঝতে হবে, অনেক সময় লাগবে। আর আপনাদের ইজি হলো, কষ্ট করলে
আল্লাহ তার ফিডব্যাক দিবেই যেভাবে হোক। শেষ ভাই আমাদের শেষ ধন্যবাদ থ্যাংক ইউ।